তোমরা ক্লাস 11 এর এক্সাম তোমরা সব দিয়ে দিয়েছো। তো ক্লাস 11 এর এন্ড ক্লাস 12 এর একটা খুব ইম্পর্টেন্ট নোটিফিকেশন দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড। আছে সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে শর্ট ভাবে, কি যারা ক্লাস 11 এ এক্সাম দিয়েছো বাট কোনো কারণে তোমরা মানে এক্সাম যদি খারাপ দিয়ে ফেলেছো, সাপ্লি পেয়ে গেছো, তাহলে কি হবে? তোমাদেরকে কিন্তু ক্লাস 12 এ এক্সাম তোমরা ক্লাস স্টার্ট করতে পারবে। বাট তোমরা যদি ক্লাস 11 এর কোনো সাবজেক্টসে সাপ্লি পেয়ে থাকো, তাহলে তোমাদের তখনই ক্লাস বন্ধ হয়ে যাবে ক্লাস 12 এর। আবার তোমাকে এক্সাম দিতে হবে, পাস করতে হবে, তারপর তোমাকে অ্যালাউ করা হবে ক্লাস 12 এর জন্য। আর যারা ক্লাস 12 স্টার্ট করতে চলেছো তাদের জন্য নিউ সিলেবাস এসছে, তোমরা জানো আশা করি যে সেমিস্টার 3 এটাকে বলা হবে। আর সেমিস্টার 3 এর সিলেবাস আমাদের কাছে চলে এসছে। তো সিলেবাসে কি আছে ওটা আমরা দেখে নেব, আর যা নোটিফিকেশন আছে ওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কি আমাদের নোটিফিকেশন দিয়েছে, চলো স্টার্ট করা যাক। কি আমাদের আছে দেখো, সেমিস্টার 3 তে যেটা ফুল মার্কস 40 আছে, তো ফুল মার্কস 40 কিন্তু এমসিকিউ বেসড। এইটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ পুরোটাই। আর ইউনিট 1 এ মার্কস আমাদের 15 মার্কস থাকবে ইউনিট 1 থেকে। প্রথমে দেখো পার্টনারশিপ আছে আমাদের। পার্টনারশিপে কি আছে, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্মস ইউনিট 1। তার মধ্যে কি আছে আমরা দেখে নিই। পার্টনারশিপের মধ্যে ফিচার্স আছে, পার্টনারশিপ ডিড আছে, তারপর প্রভিশনস অফ দ্য ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড। নেক্সট, ফিক্সড এন্ড ফ্লাকচুয়েটিং ক্যাপিটালের ডিফারেন্স আছে, প্রিপারেশন অফ পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আছে, প্রিপারেশন অফ দেন ডিভিশন অফ প্রফিট এবং পার্টনার্স গ্যারান্টি অফ প্রফিটস। নেক্সট, past adjustments relating to interest on capital, interest on drawing, salary and profit sharing ratio. Next আছে goodwill, তার meaning, nature, factors, methods of valuation, তিনটে methods আছে যেটা average profit, super profit, capitalization. Next, recommendation of accounting standards in relation to recognition of goodwill. তো আমাদের এই সিলেবাসটা কি, মেইনলি তোমাদেরকে কিন্তু চ্যাপ্টার্স গুলো খুব ভালো করে পড়তে হবে, না হলে এমসিকিউ সলভ করতে পারবে না। আর পুরো 40 মার্কস এমসিকিউ। এবারে এমসিকিউ একটা কি মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে না পারলে এমসিকিউ যেমন ঠিকও হবে, অনেক মার্কসও পাবে, কিন্তু অনেক মার্কস যেতেও পারে। তার জন্য কি করতে হবে, প্র্যাকটিস এন্ড রিডিং মাস্ট। তো ওটা আমরা তো ক্লাসে করব, তোমাদের এমসিকিউ করাবো আমি, অনেক এমসিকিউ থাকবে ক্লাসে, তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। তো নেক্সট আমরা দেখে নেবো ইউনিট 2 তে কি আছে। নেক্সট আমরা দেখবো ইউনিট 2 তে তোমাদের কি আছে। অ্যাকাউন্টিং ফর কোম্পানি 1, ফিচার্স এন্ড টাইপস অফ কোম্পানিজ আছে, শেয়ার এন্ড শেয়ার ক্যাপিটাল, সেটা আছে নেচার এন্ড টাইপস। ডিবেঞ্চার্স এর কি আছে, মিনিং এন্ড টাইপস, কত প্রকারের আর মানে কি ডিবেঞ্চার্স এর। ইস্যু অফ ডিবেঞ্চার্স এট পার, এট আ প্রিমিয়াম এন্ড এট আ ডিসকাউন্ট। তারপর ইস্যু অফ ডিবেঞ্চার্স ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। তারপর ইস্যু অফ ডিবেঞ্চার্স উইথ টার্মস অফ রিডেমশন। তারপর রাইটিং অফ ডিসকাউন্ট এন্ড লস অন ইস্যু অফ ডিবেঞ্চার্স। সেম, এটার মার্কস কত থাকবে আমাদের, ক্লাস মার্কস 10 মার্কস থাকবে এটা। ইউনিট 2 এর আমাদের মার্কস থাকবে 10। নেক্সট আমরা দেখবো ইউনিট 3 এর তোমাদের কি আছে। এবার দেখবো আমরা ইউনিট 3 তে অ্যানালিসিস অফ স্টেটমেন্টস আছে, ওটার মধ্যে কি কি আছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, তার কি মিনিং, সিগনিফিকেন্স, অবজেক্টিভস, ইম্পর্টেন্ট এন্ড লিমিটেশনস। অ্যাকাউন্টিং রেশিওস, মিনিং আছে, অবজেক্টিভস আছে, অ্যাডভান্টেজেস, ক্লাসিফিকেশন এন্ড কম্পিউটেশন। দেন লিকুইডিটি রেশিওস, কারেন্ট রেশিও এন্ড কুইক রেশিও। সলভেন্সি রেশিওস আছে, ডেট ইকুইটি রেশিও, টোটাল অ্যাসেট টু ডেট রেশিও, প্রপার্টি রেশিও, ইন্টারেস্ট কভারেজ রেশিও, ডেট ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও। অ্যাক্টিভিটি রেশিওস কি কি আছে, ইনভেন্টরি টার্নওভার রেশিও, ট্রেড রিসিভেবল রেশিও, ফিক্সড অ্যাসেটস টার্নওভার রেশিও, নেট অ্যাসেটস টার্নওভার রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। প্রফিটেবিলিটি রেশিওস দেখি, গ্রস প্রফিট রেশিও, অপারেটিং প্রফিট রেশিও, অপারেটিং প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, রিটার্ন ইনভেস্টমেন্ট। অপারেটিং প্রফিটই আছে। আমরা দেখবো টুলস ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যানালাইসিস কি কি আছে, কম্পারেটিভ স্টেটমেন্টস, কমন সাইজ স্টেটমেন্টস এন্ড রেশিও অ্যানালাইসিস। তোমাদের যেটা আছে ওটা হচ্ছে থিওরিটিক্যাল বেস আসবেই, প্লাস তোমাদের কিছু জিনিস যেগুলো অ্যাকাউন্টিং রেশিওস আছে ওগুলো কম্পিউট করতে হবে, মানে অঙ্কর মতনও এমসিকিউ আসবে। আমরা দেখে নেবো তোমাদের কোশ্চেনের টাইপ কেমন হয়, কোশ্চেন পেপার টাইপোলজি।
কোশ্চেন বা টাইপোলজি মানে কিরকম টাইপের তোমাদের কোশ্চেন আসবে দেখে নি। রিমেম্বারিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং যেটা 12 মার্কসের আসবে, 40-র মধ্যে 12 মার্কস মানে 30%। তোমাদের এটা কি করতে হবে, রিমেম্বারিং মানে চিন্তা করতে হবে, আর চ্যাপ্টার বুঝে যেগুলো লিখতে হবে কোশ্চেন, এগুলো রিমেম্বারিং আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসছে। দেন অ্যাপ্লাইং মানে তোমাদের কনসেপ্ট যা পড়েছো ওটা অ্যাপ্লাই করতে হবে, সেটা আসবে আমাদের 20 মার্কসের, মানে 50% কোশ্চেন আসবে অ্যাপ্লাইং বেসড। দেন অ্যানালাইজিং, এভালুয়েটিং এন্ড ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং মানে তোমাদের এটা এভালুয়েট করতে হবে, মানে ক্যালকুলেশনস এর অঙ্ক থাকবে। পার্টনারশিপ বা যা চ্যাপ্টার আছে তোমাদের ক্যালকুলেশনস করে তোমাদের বার করতে হবে এমসিকিউ। আর ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং মানে তোমাদের এভালুয়েটিং এর মতনই, যেটা তোমাদের প্রপার আন্ডারস্ট্যান্ডিং করেই তোমরা এটা করতে পারবে, সেটা আমাদের আসবে 8 মার্কস, দ্যাট ইজ 20%। টোটাল 40 মার্কস তোমরা জানো, 40টা এমসিকিউ থাকবে। আর তোমরা সবাই যারা চ্যানেল আমার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইকও করবে, আর কোথা থেকে তোমরা দেখছো এটা অবশ্যই জানাবে।